সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মধ্যাহ্ন বনাম অপরাহ্ন। মধ্যাহ্ন বনাম অপরাহ্ন, মধ্যাহ্নে যুক্ত বর্ণে ন উপরে আর অপরাহ্নে যুক্ত বর্ণে ন নিচে। আসলে তোমরা মুখস্থ করো যে এই যুক্ত বর্ণটা ভাঙলে হ যোগ দন্তন্য আর এই যুক্ত বর্ণটা ভাঙলে হ যোগ মূর্ধন্য। কিন্তু আমার আলোচনা হচ্ছে আমরা কখন বুঝবো এই শব্দে ন উপরে যাবে আর এই শব্দে ন নিচে আসবে, সেটার ম্যাজিক টেকনিক মনে রাখতে হবে। শব্দে যদি র কিংবা আর এর উচ্চারণ না থাকে তাহলে ন উপরে যাবে এবং এটা দন্তন্য, আর শব্দে র আর এর উচ্চারণ থাকলে ন নিচে আসবে এবং এই ন মূর্ধন্য। তাহলে ছায়ান্ন, আহ্নিক, বহ্নি, চিহ্ন, কোথাও আমার র এর উচ্চারণ নেই, কোথাও আর এর উচ্চারণ নেই, এ কারণে ন উপরে গিয়েছে এবং এই ন দন্তন্য। আর পূর্বাহ্ন, প্রাহ্ন, প্রথমাহ্ন, প্রতিটা শব্দে আমার একটা র এর উচ্চারণ আছে, আর এর উচ্চারণ আছে। যদি র বা আর এর উচ্চারণ থাকে তাহলে ন নিচে চলে আসে এবং এই ন হচ্ছে মূর্ধন্য। তাহলে আসলে এখানে যে অন্ন, এই অন্ন অর্থ হচ্ছে দিন। তো কোনটার কি অর্থ আমরা একটু দেখি। ছায়ান্ন হচ্ছে দিনের শেষ ভাগ, আহ্নিক তো দৈনিক, মধ্যাহ্ন দিনের মধ্যভাগ দুপুর বেলা, অপরাহ্ন দিনের অপর ভাগ শেষ ভাগ, আর পূর্বাহ্ন দিনের প্রথম ভাগ, প্রথমাহ্ন দিনের প্রথম ভাগ। তো এই যে বিষয়গুলো, অর্থাৎ কোথায় আমরা ন, কখন আমরা ন উপরে ব্যবহার করব আর কখন ন নিচে ব্যবহার করব, এবং এই দুইটার মধ্যে পার্থক্য আছে যে উপরে থাকলে দন্তন্য, নিচে থাকলে মূর্ধন্য। আমার বিশ্বাস শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি এভাবে টেকনিক দিয়ে শিখো তাহলে আর কখনোই বানান ভুল হবে না। আমি আবার মনে করিয়ে দিচ্ছি, যদি কোনো শব্দে র এর উচ্চারণ না থাকে, আর এর উচ্চারণ না থাকে, তাহলে ন উপরে চলে যায়, এটা দন্তন্য। আর যদি কোনো শব্দে র এর উচ্চারণ থাকে কিংবা আর এর উচ্চারণ থাকে তাহলে ন নিচে আসে, এটা মূর্ধন্য। ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো।